দেখুন, এটা একটি মাটির তৈরি ব্যাংক, অনেক সুন্দর। বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার ভিউয়ার্স, কুমিল্লা শহরের অদূরে অবস্থিত বিজয়পুর ইউনিয়নে একটি মৃৎশিল্পের কারখানা রয়েছে। আজকে আপনাদেরকে আমি সেই মৃৎশিল্পের কারখানাটিকে ঘুরে ঘুরে দেখাবো। আপনারা সকলে আমাদের পাশে থাকবেন এবং সেই মৃৎশিল্পের কারখানাটি ঘুরে ঘুরে আপনাদের সকলকে আমরা দেখাবো। তো চলুন, যাত্রা শেষে আমরা কুমিল্লা বিজয়পুর ইউনিয়নের উদ্দেশ্যে রওনা হয়েছে। সেই কুমিল্লা বিজয়পুর ইউনিয়নে রয়েছে একটি মৃৎশিল্পের কারখানা। আমরা সেই কারখানাটি আজকে ঘুরে ঘুরে দেখব। বিজয়পুর যাওয়ার পথে আমরা একটি ছোট মৃৎশিল্পের কারখানা পেয়েছি, যেটার নাম নোয়াপাড়া মৃৎশিল্প কারখানা। এটাতে আপনাদেরকে এখন একটু প্রথমে, ডিয়ার ভিউয়ার্স, মাটি দিয়ে যে বিভিন্ন কারুকার্য করা যায় তার একটি প্রমাণ আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন ওনারা কীভাবে বিভিন্ন সাইজের পাত্র তৈরি করছে। দেখেন, এই যে এভাবে এখানে বিভিন্ন ধরনের ডাইস রয়েছে, সেই ডাইসগুলোর উপর রেখে ওনারা সেই কাজগুলো করেন। আমি আপনাদেরকে এখন ওনারা মাটি দিয়ে যে জিনিসপত্রগুলো তৈরি করে সেগুলোর যে মেশিনটা আছে সেই মেশিনটা আমি নিচ থেকে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এভাবে ঘুরছে, এটার মধ্যে বিভিন্ন ডাইস লাগানো হয়, সেই ডাইসের মাটির পাত্রটা তৈরি হয়। এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন, এগুলো হচ্ছে দধির পাত্র, ছোট ছোট দধির পাত্র তৈরি করেছেন ওনারা। আপনারা দেখুন, এই যে উনি তৈরি করছেন এটা, আর ওই পাশেও আছে। আমি একটু নিয়ে যাচ্ছি ওই পাশে। এই যে দেখুন, এখানে যে কোনো সাইজের ইয়ে করা যায়। এটা নির্ভর করছে আপনি কী ধরনের চাচ্ছেন, সেটার উপর ডিপেন্ড করে ওনারা সেই ডাইসটা বসিয়ে মাটির পাত্রগুলো তৈরি করেন। আমি আপনাদেরকে বিভিন্ন সাইজের, যেমন এগুলো ফুলের ভাস ওনারা তৈরি করেছেন, এখনো পোড়াননি, জাস্ট শেপটা তৈরি করেছেন। এরপরে এগুলো আগুনে পোড়ানো হবে। দেখুন,
দেখুন একটি ফ্লাওয়ার ভাজের মধ্যে কিভাবে ওনারা ফুলের পাতাগুলো জুড়ে দিচ্ছেন। এক একটি ডাইস এক একটি ফ্লাওয়ার ভাজ তৈরি করে ওনারা দিন রাত পরিশ্রম করে এমন সুন্দর সুন্দর ফ্লাওয়ার ভাজ তৈরি করছেন। দেখুন উনি ফ্লাওয়ার ভাজের মধ্যে কিভাবে সুন্দরভাবে পাতাগুলোকে যুক্ত করে দিচ্ছেন। সত্যি এটা রেয়ার একটি বিষয়, ভাবতেই ভালো লাগছে, দেখতেও ভালো লাগছে, সব কিছুতেই ভালো লাগছে। আরেকটা বসান। দেখুন ওনারা কিভাবে দধির সেই পাত্রগুলো কিভাবে সাইজ করছে দেখেন। এই যে কি সুন্দরভাবে এটার সাইজ হয়ে গেল। এই যে এটা ফাইনাল হয়ে গেছে। এই যেটা এখন ওনারা রেখে দিয়েছেন, পরে শুকানোর পর পোড়াবেন। এই ডাইসগুলো ঘুরছে, এগুলোর মাধ্যমে বিভিন্ন শেপের ফ্লাওয়ার ভাজ, দধির পাত্র, মাটির বিভিন্ন পাত্র ওনারা তৈরি করেন। ওনারা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে এই কাজগুলো করেন। আমরা বিজুপুর মৃৎশিল্প কেন্দ্রে এসে পৌঁছলাম। এখন আপনাদেরকে আমি একটু ভিতরে নিয়ে যাব এবং ঘুরে ঘুরে বিষয়গুলো একটু দেখব। ভিউয়ার্স, এখন বর্তমানে বৃষ্টি হচ্ছে,
ওনারা অনেক কিছুই তৈরি করে রেখেছেন, কিন্তু এগুলো এখনও পোড়ানোর সুযোগ পাচ্ছেন না, কারণ আগে শুকাতে হয় তারপরে পোড়াতে হয়। তাছাড়া লকডাউন চলছে, লকডাউনের মধ্যে অত কাজ করা সম্ভব হচ্ছে না। এটি একটি বিশাল কারখানা, ওরা মাটির জিনিস তৈরি করে করে রেখেছেন এখানে। এগুলো হচ্ছে বিভিন্ন ডাইস। এখানে অনেকগুলো জিনিস তৈরি করে ওনারা রেখে দিয়েছেন, এগুলো শুকাচ্ছে এখন, এরপর পোড়াবেন ওনারা এগুলা। এগুলো হচ্ছে মাটির ব্যাংক, দেখুন মাটির ব্যাংক তৈরি করেছে, এগুলো পোড়ালে তখন কালার আসবে। কিছুক্ষণ আগে আপনাদেরকে যে দেখালাম যে বিভিন্ন ডাইস দিয়ে ওনারা বিভিন্ন পাত্র, ফুলের ভাস, বিভিন্ন কিছু তৈরি করেছেন, সেগুলো পোড়ানোর পর যে কালারটা আসছে সেগুলো আপনাদেরকে আমি একটু একটু করে দেখাচ্ছি সবগুলো। এটা হচ্ছে ওনাদের শোরুম, এখানে প্রত্যেকটা জিনিস ওনারা ডিসপ্লে করে রেখেছেন। এই যে আপনারা এখন দেখছেন, এগুলো হচ্ছে মাটির প্লেট, এগুলোতে ভাত খাওয়া হয়। এগুলো হচ্ছে মাটির প্লেট, এটাকে বলা হয় শানকি। দেখুন এটা একটি মাটির তৈরি ব্যাংক, অনেক সুন্দর।
এই মৃৎশিল্পের দায়িত্বে ম্যানেজার হিসাবে যিনি দায়িত্ব পালন করছেন, আমরা এখন ওনার সাথে কথা বলবো। এই মুহূর্তে আমরা ক্যামেরা নিয়ে যাচ্ছি আমাদের এই মৃৎশিল্পের দায়িত্বে যিনি ম্যানেজার হিসেবে নিয়োজিত আছেন, তিনি এই মৃৎশিল্প সম্পর্কে কিছু কথা বলবেন। নমস্কার, আমার নাম বিপ্লব চন্দ্র পাল, আমি এখানকার ম্যানেজার। আমি আমাদের এই প্রতিষ্ঠানের ইতিহাস সম্পর্কে বলতেছি। আমাদের এই প্রতিষ্ঠানের নাম হলো বিজয়পুর রুদ্রপাল মৃৎশিল্প সমবায় সমিতি। এইটা 1961 সালে প্রতিষ্ঠিত। সেই 1961 সাল থেকে আজ পর্যন্ত আমাদের বাংলাদেশে তথা রুদ্রপাল গোষ্ঠীর এই ঐতিহ্য বহন করে নিয়ে যাচ্ছে এই পর্যন্ত। বর্তমানে এই শিল্পটার ভালো চাহিদা আছে দেশে বিদেশে। তবে এটার বর্তমান সময়ে বিলুপ্তির পথে আছে। আমার মনে হচ্ছে যে অদূর ভবিষ্যতে এটা বিলুপ্তি হয়ে যাবে, কারণ এটার মধ্যে কাজ করার জন্য শিল্পী পাওয়া যাচ্ছে না। মৃৎশিল্প কাজ করার জন্য বর্তমান সময়ে শিল্পের অভাব, শিল্পীদের অভাব, মৃৎশিল্পীদের অভাব। তো আশা করি আমাদের যে বর্তমান জেনারেশন, ইয়ং জেনারেশন আছে, তারা যদি এটার প্রতি আগ্রহী হয় তাহলে এই শিল্পটাও বাঁচানো যাবে এবং বিশ্বের দরবারে এই শিল্পটার একটা মান সৃষ্টি হবে। বর্তমানেও কিন্তু সারা বিশ্বে এটার একটা মান আছে, আলাদা একটা সুনাম আছে। আমাদের এই প্রতিষ্ঠান সারা বাংলাদেশ তথা দেশের বাইরেও মাল রপ্তানি। এতক্ষণ ধরে আপনাদেরকে আমি রুদ্রপল্লীর এই মৃৎশিল্পের কেন্দ্রটাকে ঘুরে দেখালাম। অনেকক্ষণ ধরে আপনারা আমাদের সাথে ছিলেন, ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। এখন আমরা এখান থেকে প্রস্থান করব। ধন্যবাদ সকলকে।